কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আকাশ হচ্ছে কি আজকে মেঘলা, গতকালকে প্রচুর রোদ ছিল আর মাঝখানে একদিন মেবি ভিডিও বানানোর গ্যাপ গিয়েছে। ভিডিও বানানোর গ্যাপ যাওয়ার যথেষ্ট কারণ আছে, সেটা হচ্ছে কেন গ্যাপ গিয়েছে আমি একটু নিজেকে ফিক্সড করতেছিলাম। অনেকদিন হচ্ছে ফ্রি টাইম পাইনি, তো মাঝখানে কয়েকদিন একটু বিজি ছিলাম। এরপরে হচ্ছে কি নিজেকে টাইম দিয়ে নিজের স্কেডিউল আর সব কিছু ক্রিয়েট করছি। কেন ক্রিয়েট করছি? কারণ অনেক দিন আগে হচ্ছে কি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি এই ইউটিউব ক্যারিয়ারটাকে মেন ফোকাসে নিয়েছি। আই ওয়ান্ট টু বি আ ক্রিয়েটর। সেই জন্য এই ভিডিওটাকে আমি ক্রিয়েট করতে চাই লাইক অ্যান আর্ট। সেই দিকে আমি স্কিল অ্যান্ড সব কিছু গেইন করবো, অ্যান্ড ইন ফিউচারে ইনশাআল্লাহ অনেক কিছু আসতে যাচ্ছে। গতকালকে আমার সারাদিন যায় আমার যে টেবিলটা আছে সেটা ক্লিন করতে। টেবিলটা কিনছিলাম ৮,০০০ টাকা দিয়ে। এর আগে একটা টেবিল আমি ইউজ করতাম, সেই টেবিলটার করুন একটা কাহিনী আছে, সেই কাহিনী আমি অন্যদিন বলবো না। আজকে আমি যেইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গতকালকে আমি যেই টেবিলটা ক্লিন করতেছিলাম, সেই মানে আমার কম্পিউটার টেবিল, অনেকেই হচ্ছে গিয়ে ভিডিওতে দেখছেন, আর যদি দেখতে ইচ্ছুক তাহলে ভিডিওগুলি ঘুরে ফিরে দেখেন, আমারও একটু ভিউ হবে। টেবিলটা গতকালকে যখন আমি হচ্ছে ড্রয়ারগুলো খুলতেছিলাম, দেখলাম যে প্যারাগুলি সব বের হয়ে যাচ্ছিল। মানে আমি যে ৮,০০০ টাকা দিয়ে টেবিলটা বানিয়েছি, সেই টেবিলটা আসলে একটা লস প্রজেক্ট। তারপর আমি নিজে হচ্ছে কাঠমিস্ত্রি হয়ে সব কিছু ঠিকঠাক করলাম অনেকক্ষণ ধরে, দেন হচ্ছে কি সব কিছু ক্লিন করে টেবিলের নাম অ্যান্ড সব কিছু ওগুলি ক্রিয়েট করছি। গতকালকে আমি যখন টেবিলটা ক্রিয়েট করতে যাই তখন একটা আশ্চর্য জিনিস গতকালকে আমি যখন টেবিলটা ক্লিন করছিলাম তখন তার মধ্যে একটা আশ্চর্যজনক জিনিস দেখতে পাই। এটা আমার জন্য খুবই আশ্চর্যকর, কারণ এই জিনিসটা আমি অনেক আগে কিনছিলাম, বাট আনফর্চুনেটলি আমার চোখে পড়েনি আর এটা ইনট্যাক্ট অবস্থায় আছে। সেটা দেখাচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে এই যে এই ডিভাইসটা, এটা হচ্ছে গিয়ে 4000 ইউপি এর। এটা হচ্ছে ভাইটামিন ডি, বাংলায় বলি আর কি। এটা হচ্ছে ভাইটামিন ডি, অ্যান্ড এটা কিনছিলাম যখন আমি চুলের ঠিক মতো ট্রিটমেন্ট করতেছিলাম তখন। কিন্তু কখন হচ্ছে এটা খোলা হয়নি, দেখেন এই যে এটা প্রেস করলে খুলে যাবে। তো আমি দেখি একটু ট্রাই, হ্যাঁ খুলে গেছে। সো এটা এরকম করে প্রেস করলে খুলে যায়, এটা একদম ইনটেক্ট অবস্থায় ছিল। তো চিন্তা করলাম যে আপনাদের একটু দেখাই। আর হেয়ার নিয়ে একটা প্রপার গাইডলাইন হয়তো বা আজকে দেওয়া পসিবল না, বাট কালকে আমি হয়তো বা ইনশাআল্লাহ দিব। তখন হেয়ার নিয়ে একদম বিস্তারিত A to Z বলবো যে কি কি ইউজ করা লাগবে। আমি হচ্ছে কি হেয়ারটা ট্রিম করছি কেন, কারণ ওই জন্যই যেটা আমি আপনাদের দেখাতে চাই ওইটা দেখাই দিলে আমার হেয়ারটা একটু ট্রিম করা লাগবে। আর আমার যেহেতু এখন শ্যাম্পু শেষ হয়ে গেছে, অ্যান্ড আমি এখন আর কোনো শ্যাম্পু কিনতেছি না, বিকজ অফ সাম রিজন প্রবলেম চলতেছে। যখন কিনবো তখন দেখাবো। অ্যান্ড আপাতত হচ্ছে গিয়ে কমার্শিয়াল শ্যাম্পু ইউজ করবো, অ্যান্ড দেখাবো যে আপনাদেরকে কমার্শিয়াল শ্যাম্পু ইউজ করার ফলে হেয়ার কতটুকু করে। আপনারা অনেকে জানতে চাবেন যে এখন ভাইটামিন ডি এর তো মেডিসিন দেখালেন, কিন্তু ভাইটামিন ডি এর বেনিফিটসগুলি কি সেগুলি একটু বলেন। এই ভিডিওতে আমি ভাইটামিন ডি এর বেনিফিটসগুলি বলবো, তার আগে আমি এটা একটু খুলে নিই। খুলে গেছে। আমিও ভুলে গেছি যে এই মেডিসিনটা আসলে মানে দেখতে কিরকম হয়, এই জন্য আমি কিউরিওসিটি করতেছিলাম যে ভাই আমি এটা এখনো মানে এক্সপায়ার হয়নি, সো এটা খাওয়া যাবে। এটা হচ্ছে ভাইটামিন ডি, অ্যান্ড এটা হচ্ছে ম্যানুয়াল। এটা একটু সাইডে রাখি। ভাইটামিন ডি এর অনেকগুলো বেনিফিটস রয়েছে, তার মধ্যে কয়েকটা আজকে আমি বলবো। অ্যান্ড ভাইটামিন ডি এর সব কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে, ভাইটামিন ডি এরও কিছুটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে যদি আপনি অতিরিক্ত খান। কিন্তু এছাড়া ভাইটামিন ডি আমাদের শরীরের জন্য অনেক উপকার। কিভাবে উপকার করে? আমাদের শরীরের হাড় মজবুত করে ও দাঁত ঠিক রাখে। আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ হয়, সেই রোগগুলিও হচ্ছে গিয়ে কমাতে আমাদের ভাইটামিন ডি অনেক কাজ করে। যেমনটা কাশি, জ্বর, বিভিন্ন রকমের ভাইরাল যেই ভাইরাসগুলি ছড়ায় যায় এগুলি থেকে প্রতিকার পেতে আমাদের ভাইটামিন ডি সেবন করার প্রয়োজন। আমাদের মানসিক স্বাস্থ্য এখন আর আগের মতো নাই। আমরা রেগুলারলি স্ক্রল করি, রেগুলারলি হচ্ছে গিয়ে টাইম ওয়েস্ট করি, কিন্তু সেই টাইমটা আমরা মেন কাজে দিই না। এরপর দিন শেষে আমাদের ব্রেন কাজ করে না। আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে ভাইটামিন ডি এর গুরুত্ব অপরিসীম। এটা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে, স্বাস্থ্যবিধি ঠিক রাখে। ইভেন তো যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য ভাইটামিন ডি খুব উপকার। ত্বকের জন্য এটি ভীষণ উপকারী, যেমন বিভিন্ন রকমের যে স্কিন ডিজিজ রয়েছে সেটা হ্রাস করে এই ভাইটামিন ডি।
ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এই ভিটামিন ডি। ভিটামিন ডি আমরা মেডিসিন থেকেও পাই, যেমনটা আমি আপনাদের দেখালাম স্পেসিফিক এই মেডিসিন থেকে, ভিটামিন ডি এর মেডিসিন থেকেও পেতে পারেন। আপনারা যারা ন্যাচারালি খুঁজতেছেন তাদের জন্য ভিটামিন ডি সূর্যের আলোতে রয়েছে। সূর্যের আলোতে আপনারা যদি আপনাদের শরীরকে 20 মিনিট স্থায়ী করতে পারেন, তাহলে আপনাদের শরীর নিজে নিজে ভিটামিন ডি তৈরি করা স্টার্ট করে দিবে। এছাড়াও বিভিন্ন রকমের ডিমের কুসুম, বিভিন্ন রকমের ডিমের কুসুম বলতে বিভিন্ন রকমের মাছ হবে, কিন্তু ডিমের কুসুম বলে ফেলছি। বিভিন্ন রকমের ডিম, যেই ডিমই আপনার খান, হাঁসের ডিম, মুরগির ডিম, কোয়েল পাখির ডিম, সবগুলিতেই কুসুম রয়েছে, এগুলোতে ভিটামিন ডি রয়েছে। এছাড়াও মাছের ডিমের মধ্যে ভিটামিন ডি রয়েছে, টুনা মাছের মধ্যে ভিটামিন ডি রয়েছে, এগুলোর মধ্যে আপনার ভিটামিন ডি পাবেন। আজকে এই পর্যন্তই। আর এখন গিয়ে দুপুর, আমি আজকে এখনও জিমে যাইনি বিকজ অফ আরেকটা ফ্রেন্ড যে ও গিয়ে কাজে বাইরে আছে আজকে। বিকালে যদি যাই তাহলে এরপরে ভিডিও ক্রিয়েট করব, আর যদি না যাই তাহলে স্পেসিফিক আজকে এই ভিডিওটি থাকবে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য, থ্যাংক ইউ অল। আর যারা আমাকে নতুন দেখতেছেন, সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড হিট দ্য লাইক বাটন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, পিস। এই টেবিলটাই আমি গতকালকে ক্রিয়েট করছি, ঠিক করছি, ক্রিয়েট বলতেছি। সো এইখানে বিভিন্ন নাম দিচ্ছি যে কোনটা কোনটার, আর প্রত্যেকটা জিনিস গিয়ে ঠিক করা লাগছে আমার, বিকজ অফ যে ঠিক করছে, বানাইছে এই টেবিলটা ঠিক মতো বানায় নাই। সো যারা গিয়ে বড় টেবিল বানাবেন, একদম গুড ফিনিশিং দিয়ে দেখে শুনে তারপর বানাবেন।